আপু, আপনি গরুর মাংসে কি ব্যবহার করেন যে এত সুন্দর কালার হয়? আপনি কি অনেক বেশি তেল মশলা ব্যবহার করেন নাকি কোনো সিক্রেট রেসিপি আছে? এরকম প্রশ্ন কিন্তু আমি যখনই গরুর মাংস রান্নার কোনো ভিডিও শেয়ার করি তখনই কিন্তু আপনারা সবাই আমাকে করে থাকেন। আমি আহামরি কিছু করি না, তবে রান্নার ধরনটা একটু ভিন্ন হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো হয়। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমি প্রায় সময় হাতে মেখে রান্না করি, তবে আজকে মশলা কষিয়ে রান্না করে দেখাবো। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপর একটু গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি। গরম মশলাটা একটু ভেজে নিয়ে যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটাও একটু ভালো মতো ভেজে নিচ্ছি। এরপর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ, লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো। মাংসে মশলাটা খুব বেশি দিলেও খেতে ভালো লাগে না, আবার কম দিলেও কিন্তু খেতে ভালো হয় না। রান্নার স্বাদ ভালো হওয়ার জন্য সবথেকে আগে জরুরি আপনাকে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবং রান্নাটাও ভালো করে কষিয়ে তারপরে সময় নিয়ে করতে হবে। তাড়াহুড়ো করে রান্না করলে খেতে কিন্তু কখনোই ভালো হয় না। তো আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এরপর গরুর মাংসগুলো দিয়ে মশলার সাথে এখন আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। গরুর মাংস মজা হয় এই একটা কারণে, আপনাকে সময় নিয়ে কষিয়ে রান্না করতে হবে। যদি চুলার জালটা অনেক বেশি বাড়িয়ে দিয়ে এক গাদি পানি দিয়ে দেন তাহলে গরুর মাংস কখনোই খেতে ভালো হয় না। এই তো আমি প্রায় 30-35 মিনিটের মতো চুলার জালটা একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি। এই পর্যায়ে কিন্তু আমার গরুর মাংসটা প্রায় 70% হয়ে গিয়েছে। তো আমি যেহেতু আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব, এই পর্যায়ে আমি একটু আলু অ্যাড করেছি। চাইলে আলুটা ভেজেও দিতে পারেন, তবে আমার কাছে না ভেজে দিলেই বেশি ভালো লাগে। এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি খুব বেশি পানি দেইনি, একদম ঝোলের যতটা পানি প্রয়োজন তার থেকে একটু বেশি পানি দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি। আর এই তো এখন কিন্তু আমার গরুর মাংসটা একদমই হয়ে গিয়েছে। গরুর মাংসের এই লাল লাল পাতলা ঝোলটা খেতে অসম্ভব ভালো লাগে। চাইলে আপনারা মাংসটা ভুনা করেও খেতে পারেন। এরপর আমি ভাজা গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি, আর গরম মশলা দিয়ে আবার একটু মিশিয়ে নিয়েছি। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন এই গরম মশলার গুঁড়িতে আমি কি কি দিয়ে থাকি। এখানে আছে গোটা জিরে এবং এলাচ, আমি শুকনো খোলায় টেলে নিয়েছি। এরপর তা আমি সুন্দর করে গুঁড়ি করে নিয়েছি। আমি একবারেই গরম মশলা গুঁড়ি করে রেখে দিই, আমি যখন মাংস রান্না করি তখনই আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিই। বারবার করতে একটু বিরক্ত লাগে, চাইলে কিন্তু আপনারা একবারেই এরকমভাবে করে বক্সে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এরপর আমি একটু সালাদ বানিয়ে নিয়েছি, শসা টমেটোর সালাদটা দিয়ে কিন্তু গরুর মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই ছিল দুপুরের একদম সিম্পল রান্না বান্না। আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমি কিভাবে গরুর মাংস রান্না করি তার যেন শুধুমাত্র আলাদা একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। হাড়যুক্ত চর্বিযুক্ত মাংস খেতে কিন্তু বেশি ভালো লাগে একদম সলিড মাংস থেকে। তো এই ছিল আমার সিম্পল রেসিপিটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এরকম আরও কোনো রেসিপি দেখতে চান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।